শুভ সকাল, গুড মর্নিং। তো বন্ধুরা, একটু ভিডিওটা মন দিয়ে দেখবেন। এটা আমি চিলি ফ্লেক্স নিয়েছি, এটা আমি পানমৌরি নিয়েছি, এটা আমি জিরে নিয়েছি, এটা গরম মশলা নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে মশলাগুলো নিচ্ছি, আপনারা একটু ভিডিওটা মন দেখুন। এবার রসুন দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি। এবার আমি মিক্সিতে ঢেলে দিয়েছি। এটা কালি মরিচ দিচ্ছি। তারপর এই যে জিনিসটা নিচ্ছি, এটা হচ্ছে চিকেন কিমা। ঠিক আছে, এই যে চিকেনের কিমাটা নিয়েছি, এটা আপনারা মিক্সার মধ্যে দিয়ে দিবেন। যত সব মশলা যে দিয়েছি, মশলা দেওয়ার পর আপনারা এর মধ্যে চিকেনটা দিয়ে দিবেন। চিকেন কিমা দেওয়ার পর আপনারা কি করবেন, মিক্সির মধ্যে ঘুমাবেন, এইরকম হয়ে যাবে। ঠিক আছে, তো সেটা মশলাটা পিষে যাবে। পিষে যাওয়ার পর আপনারা এর মধ্যে দিবে কি, বাটার দেব। বাটার দিচ্ছি। কি কি দিচ্ছি এখানে একটু মনে রাখুন। আমুল চিজ, এই যে চিজটা দিচ্ছি, এটা চিজ। ঠিক আছে, আপনারা চিজও দিবেন। বাটার দিচ্ছি, চিজ দিচ্ছি, আর যত সব মশলা ছিল, মশলাটা মিক্সার মধ্যে দিয়ে ভালো করে কিমা দিয়ে পিষে নিয়েছি। তো এই হচ্ছে মশলা। আপনারা তারপর সব কিছু দেওয়ার পর ভালো করে মিক্স করবে, খুবই ভালো করে মিক্স করবে। মিক্স করার পর আপনারা কী করবেন, নর্মাল ফ্রিজে রেখে দিবেন। দিলে কি হবে, এই জিনিসটা একটু টাইট হয়ে যাবে। দিলে আপনারা কাবাবটা, শিক কাবাব বানানো গেলে খুবই ভালো, যারা নতুন জানে না। আর আমি কিন্তু ফ্রিজের মধ্যে রাখিনি, এমনি আমি বানিয়ে নিচ্ছি। কেন, আমরা বানাতে পারবো কিভাবে বানানো হয়। তো আপনারা নতুন একটু ফ্রিজে রেখে দিলে নর্মাল ফ্রিজে কী হয়ে যায়, একটা টাইট হয়ে যায়। দিলে আপনাদের শিকটা বানাতে খুবই সুন্দর হবে। এরকম শিক যদি না থাকে, যে কোনো একটা খাঁচি দিয়েও বানাতে পারবেন। ঠিক আছে, এরকম করে আপনারা হালকা 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 করে, এটা আমি হাতটা ভিজা হাত করে নিয়েছি, আস্তে 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 করে। তো এই হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তারপরে আস্তে আস্তে করে হাত দিয়ে এইরকম করে দাবিয়ে দিব, দাবানো হয়ে গেল। তো এই রকম শিক কাবাব বানানো হবে পদ্ধতি। আপনারা একটু ভিডিওটা মন দিয়ে দেখবেন আর বাড়িতে বানিয়ে খাবেন। আর এটা যখন সেঁকা হবে, এটা ডাইরেক্ট গ্যাসের মধ্যেও সেঁকতে পারবেন। ঠিক আছে, অল্প একটু আমার দেখানো আছে, সেটা আপনারা দেখবেন। কেন, গ্যাসের মধ্যে বেশি সেঁকা হয় না, সেই জন্য আমি অল্প একটু উনানের মধ্যে যেভাবে সেঁকা হয় সেইভাবে আপনারা হালকা সেঁকে নেবেন। সেঁকে নেওয়ার পর এই জিনিসটা টাইট হয়ে যাবে। টাইট হয়ে যাওয়ার পর আপনারা খাঁচিটা বের করে দিবেন। তারপর এটাকে কি করবেন, ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু তেল দিবেন আর হালকা করে ভাজতে থাকবে। দেখতে পাচ্ছেন কিভাবে হচ্ছে। তো এই ধরনের শিক কাবাব আপনারা অতি অবশ্যই একটু বানানোর চেষ্টা করবেন। মন দিয়ে ভিডিও দেখবেন, দিলে বুঝতে পারবেন, নাহলে কিছু বুঝতে পারবেন না। নিউ রেসিপি, নিউ চিকেন শিক কাবাব। এই যে শিক কাবাবটা বানা হচ্ছে, এটা হচ্ছে অমৃতসর শিক কাবাব। ঠিক আছে, এটা হচ্ছে অমৃতসরের শিক কাবাব। এই যে শিকের মধ্যে হালকা আমি অল্প একটু দেখেছিলাম,
সেটা হালকা একটু সেঁকাবে, সেঁকার পর আপনারা খাঁচিটা বের করে নেওয়ার পর শিকটা তারপর এরকমভাবে ফ্রাই প্যানে হালকা হালকা করে ভাজতে থাকবে হালকা, আর সবাইকে দিবেন।